আজ জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত রানীনগর ও জরুল অঞ্চলে ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও গরিব দুস্থ মানুষকে খাদ্য বস্ত্র বিতরণ, শাড়ি, লুঙ্গি, তেল, আটা ইত্যাদি বিধায়ক জাকির হোসেন তথা জেএস সেবা সমিতির কর্ণধারের উদ্যোগে আজকে বিতরণ করা হলো রানীনগর অঞ্চল ও জরুল অঞ্চলে। এদিন উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, ব্লক সভাপতি গৌতম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মানোরা খাতুন মহাশয়, জেলা পরিষদ সদস্য চেসমিনা পারভিন, রানীনগর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি খাইরুল ইসলাম, জরুল অঞ্চলের প্রধান ইয়াকুব আলী মহাশয়, জরুল অঞ্চলের অঞ্চল সভাপতি ইব্রাহিম শেখ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। দাবিটা আমাকে জানাবে, আমাদের বাড়ির দাবিটা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন আবার 12 লাখ বাড়ির ঘোষণা করে 16 লাখ বাড়ি। যদি কাগজপত্র ঠিক থাকে এবং সঠিক থাকে অবশ্যই পাবে। এবং মাননীয় আমাকে আরও দাবি জানালে হয়তো মানুষের কিছু কিছু আছে সেটা আমরা চেষ্টা করছি সেগুলো পূরণ করা। কেন মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কিছু পূরণ করে, আমিও চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কীভাবে উন্নয়ন করেছে, জলের ব্যবস্থা করেছে, মানুষের পাশে থাকি 12 মাস। তাই আমরা চাইব মানুষের কাজ সবচেয়ে আগে, মানবের সেবা করে মানবিক হওয়া সবচেয়ে বড় হয়। তাই মানবিক হয়ে গরিব মানুষ আছে বঞ্চিত না হতে পারে। শাড়ি, লুঙ্গি, আটা, তেল বিতরণ ছিল। কতজনকে বিতরণ করা হলো? আজকে প্রায় 2000 জনকে দিল। কেমন লাগছে গরিব মানুষের সঙ্গে থেকে? দেখুন, এটা তো আজকে নতুন নয়, জাকির সাহেব 2000 সালের পর থেকেই দেয় আমাদের এলাকায়। আর উনি দান ছাড়া থাকতে পারেন না, মানুষ গরিব মানুষ ছাড়া থাকতে পারেন না। আপনারা তো এর বিগত দিনে বিধায়ক অনেক দেখেছেন, আপনারা মানুষ ভোটের সময় 2-1 বার দেখেছে, বাকি আর দেখতে পেত না। অনেক মানুষই বলেছিল যে শিল্পপতি দেশে আমরা হয়তো খুঁজে পাবো না। জয়পুরে যে বাড়িটা করেছে সেটা নাম দিয়েছে জনতার দরবার। আর কারোর যদি জ্বর হয় তারও টাকা নিয়ে আসেন, আপনারা সবাই জানেন। কতজনকে দিলেন? আজকে 2000 জনকে দিলাম। আর এটা আমরা 2000 সালের পর থেকে আমরা এটা করি। জাকির সাহেবের অনুদান বিভিন্ন রকম, বর্ষার সময় তিরপাল, শীতের সময় কম্বল, পুজোর সময় শাড়ি, লুঙ্গি, আটা, তেল, আর ঈদের সময় শাড়ি, লুঙ্গি, আটা, তেল তা হামেশাই। আর প্রত্যেক সপ্তাহে শনিবার রবিবার তো কীভাবে অঢাল টাকা দান করেন আপনারা সবাই জানেন। ঈদের মুখে গিয়ে এটা করলেন, কেমন লাগছে? দেখুন, আমরা জাকির সাহেবকে যেভাবে চলে সেভাবে আমরা ওনার এটাকে ফলো করে চলি। কারণ হচ্ছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, উনিও সাধারণ মানুষকে নিয়ে চলতে বলেছেন। আর আমাদের গরিব মানুষের পাশে দাঁড়াতে, কিছু নিয়ে দাঁড়াতে পারলে আমরা ভালো লাগে, খুশি লাগে যে আজকে সাধারণ মানুষ, গরিব মানুষ আমাদের সঙ্গে আছে, তাদের সঙ্গে আমরা আছি। আমার নাম খাইরুল ইসলাম, আমি রানীনগর অঞ্চলের অঞ্চল সভাপতি টিএমসি। ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেল। আমাদের জঙ্গিপুর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মাননীয় জাকির হোসেন সাহেব, তিনি এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এখানে রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মানোরা খাতুন তিনি উপস্থিত আছেন। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রুমা লাইলা, জেলা পরিষদের মেম্বার চেসমিনা পারভিন, গ্রাম পঞ্চায়েতের একগুচ্ছ মেম্বার এবং প্রধান এবং হচ্ছেন অনেক বিশিষ্ট পঞ্চায়েত সমিতির মেম্বার, সর্বোপরি মা বোন যারা এসছেন। আজকে এই ওয়েদারটা, এই আবহাওয়া, কখনো মেঘলা আকাশ করছে, কখনো রৌদ্র করছে, কিন্তু আপনারা রোজা করে আছেন। আমরা বক্তব্য দেওয়ার জন্য আজকে এখানে আপনাদেরকে জড়ো করিনি এবং আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ডাকিনি। 2-1টা কথা বলার জন্য আপনাদেরকে বলছি যে গরিব দুস্থ মানুষের পাশে আমাদের সকলের প্রিয় মানুষ, যেই মানুষটা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের মাঝে উপস্থিত হতে চলেছেন। একবার ওনার জন্য সকলের জোরে একবার হাততালি, সকলে জাকির হোসেন সাহেব। জনপ্রিয় বিধায়ক জাকির হোসেন সাহেবের যে সেবা সমিতির পক্ষ থেকে প্রতি বছর নাই, আজও এখানে আমাদের এই শ্রীকান্তবাড়ি স্কুল থেকে জরুল অঞ্চলের প্রায় 2000 লোককে শাড়ি ও লুঙ্গি ও 4000 লোককে আপনার ছোট তেল ও ময়দা দেওয়া হবে।
তার জাকির সাহেব এসেছিলেন, আমাদের গৌতম ঘোষ মহাশয় এসেছিলেন ব্লক সভাপতি, আমাদের অঞ্চল সভাপতি ইব্রাহিম আছে, মানে সকল মেম্বার ও বুথ সভাপতি মিলে এই প্রোগ্রামটা আমরা করলাম। লোক প্রত্যেকে এসছে, সব কার্ড নিয়ে এসছে, ওনারা সকলেই লাইনে গিয়ে দাঁড়িয়েছে। সকলকেই আমরা দূর শিস্তে আস্তে আস্তে প্রত্যেকেই পাবে মাল। এই ঈদে যারা দুস্থ পরিবার তার জন্য আজকে এই ব্যবস্থাটা কি সাহেব করেছেন। আজকে প্রায় 2000 লোককে, খুব ভালো। 2000 লোককে আজকে জাকির সাহেবের উদ্যোগে যারা অসহায় তারা আজকে কাপড়টা ঈদটা করতে পারবে, এটা আনন্দের বিষয়। আর তাদেরকে ময়দা ও তেল দেওয়া হবে, যে রান্না করে কিছু খেতে পারে, সেটাও আনন্দের বিষয়। গরিব মানুষরা হাসি খুশি থাকবে, তাতে আমাদের বিধায়ক সত্যি আনন্দ পায়, আমরা আনন্দ পাই, যে সকলে আমরা একসঙ্গে ঈদটা করতে পারি, আমরা খুশি পালন করতে পারি। প্রধান সাহেবের কাছ থেকে কিছু পাচ্ছে কি জনতা পাচ্ছে আমাদের বিধায়কের কাছ থেকে। ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতে দেখা যাবে সামনের দিকে, রোজাটা বেড়ে গেলে আমরা দেখবো, আবার ভাববো। এমনিতে 5 মাঝে আমরা ঘুরি, গ্রামে গঞ্জে ঘুরি, দেখি। আপনারা জানেন যে আধার ভোটার কার্ডে খুব প্রবলেম চলছে, একটা ভোটার 2 জায়গায় 3 জায়গায় নাম, সেটা আমরা পরিবেশন নেমেছি। ঈদের পরে আবার ভালো করে সহজ নামবো, শুরু করেছি, সারা করে ছাড়বো আমরা আমাদের বিধানসভায়। এটুকু আমাদের আশা, আমাদের নেত্রী যেটা বলেছে সেটা কাজ করবো আমরা। কি বার্তা দিয়ে গেলেন? জাকির সাহেব বললো লোক জনগণ যেন ভালো থাকে, জনগণ যেন আমাদের সঙ্গে সকলে মিলে ঈদটাকে উদযাপন করতে পারে, আনন্দ উপভোগ করতে পারে, সকলের পাশে উনি আছেন, এটা আশ্বাস দিয়ে গেল। উনি বরাবর আগেও ছিলেন, এখনো আছেন, এটা উনি বলে গেলেন। আমার নাম ইয়াকুব আলী, জৌল অঞ্চলের প্রধান।